যাত্রাবাড়ি থেকে শুরু করে এই অঞ্চলে যখন যায় বিভিন্ন বস্তি এলাকায় এই মানুষরা তো ভালো জীবনযাপন করতে পারে না। ওদের ইনকাম অনুযায়ী, তাদের আয় অনুযায়ী তো তারা পেট ভরে খেতে পারে না। প্রতিদিন রিক্সা চালালে হয়তো 1 কিংবা 2 বেলা খেতে পারে, কিন্তু এরাও গণতন্ত্রের পক্ষে এক দুর্জয় সাহসী সৈনিক হিসাবে নিজের জীবন যে দিয়ে দিতে পারে, এইরকম অকাতরে নিজের জীবন আত্মদান করতে পারে, এইটা আমি সেদিন দেখেছি। সেই বাসায় বাসায় একদিকে দেখেছি কান্নার রোল, আরেক দিকে দেখেছি ওই পরিবারের কি অদম্য সাহস, কি আত্মপ্রত্যয়, যে তার স্বামী মারা গেছে, তার সন্তান মারা গেছে, কিন্তু তারপরেও তারা যে সত্যের জন্য, তার যে ন্যায়ের জন্য লড়াই করেছে, সেইটা আমরা দেখেছি প্রস্ফুটিত হতে। তার মায়ের চেহারা দিয়ে ওই মৃত, ওই শাহাদাত বরণকারী রিক্সা চালকের স্ত্রীর চেহারায়, তার সন্তানের চেহারায় আমরা সেইটা ফুটে উঠতে দেখেছি। একটি কথা আছে আমাদের দেশে প্রভাব, যে ঢেকি চিনেন তো, যেখানে ধান ভাগে, সেই ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাগে। আর এখন দেখি ঢেকি নরকে গেলেও ধান ভাগে। শেখ হাসিনা পালিয়েছেন 5 তারিখে। শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছে, তোমরা নামো, তোমরা প্রতিহত করো। প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা। কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন, যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে, হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের। সেই সমস্ত পুলিশ কর্মকর্তা 2 একজন পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন, আমি কাছাকাছি আছি, ভিডিও ভাইরাল হয়, সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নয়, নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য। কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না। 2 একটা দুর্বৃত্ত তো আছে, এই দুর্বৃত্তদেরকে তিনি আশ্বাস দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। আবার মাঝে মাঝে উনি গুজব ছড়ান, মিথ্যা কথা বলার তো অভ্যেস। ওই যে বললাম দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে, মিথ্যার ধান ভাঙছে। উনি বললেন, এবং তার লোকেরা বলে বেড়াচ্ছে, নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশ। তো এটা আসলে অন্য কিছুই না। এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ গুপ্ত হত্যা, রাজভাইরা হত্যা হয়েছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কষাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন মাঝে মাঝে চোখ দিয়ে পানি। এই কথা বলেছেন কিনা এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম AFP এটার উপর গবেষণা করেছে না, এই কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এমবেসি আছে, তারাও তো কেউ বলেন। কিন্তু এই যাহার মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন, একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে চাচ্ছেন। কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন? এদেশের জনগণ তো একেবারে নির্জীব, নিষ্প্রাণ, পাথর নয়। আপনার অপকর্ম, আপনার অপকীর্তি, আপনার ঘাতকের যে নিষ্ঠুর চেহারা 15 বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে। আপনি কত নির্মম হতে পারে, আপনি নিজের ক্ষমতা, নিজের গতিকে নিশ্চিত করার জন্য আপনি অকাতরে আপনার পছন্দসই পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো, তোমরা মারো, তাতে কোনো যায় আসবে না। আর তার পুলিশ কর্মকর্তারা বলেছে পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে, তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে, এটা পকেটে রাখার জন্য নয়। তাই মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে নির্দ্বিধায় গুলি চালিয়েছে বেনজিরের পুলিশ বাহিনী, আপনার মনিরের পুলিশ বাহিনী, হারুনের পুলিশ বাহিনী। এইটা ছিল শেখ হাসিনার দুঃশাসন।